আমিও আপনাদের মতোই সাধারণ একজন গৃহিণী। আমি কিভাবে আমার ৩টা বাচ্চা নিয়ে শুরু করলাম, অনেকেই আছেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন কিন্তু সাহস বা মনোবল পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। আপনারা যারা কাজ করতে চাচ্ছেন নির্দ্বিধায় কাজ করতে পারেন এবং কি কি টিপস মানলে আপনারা সহজেই কাজ করে এগিয়ে যেতে পারবেন, আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না, এতে করে আপনার গুরুত্বপূর্ণ কিছু টিপস হয়তোবা ছুটে যেতে পারে। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম শাহনাজ ডায়েরি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটাকে সুন্দর করার ইচ্ছা আর নতুন নতুন কিছু কিছু স্বপ্ন পূরণের মাধ্যমে আমি আমার অডিয়েন্সকে ধরে রাখার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার প্রাপ্তি আর এটাই আমার কাম্য। আমি আসলে প্রত্যেকটা অডিয়েন্সকে চাই আমার সাথে এঙ্গেজ রাখার জন্য। আমরা যখন লাইটিংটাকে সুন্দরভাবে সেট আপ করতে চাচ্ছিলাম, খুব এইভাবেই যন্ত্রণা করতেছিল। আসলে প্রত্যেকটা কাজেই আপনার খারাপ কিছু ইফেক্ট থাকে, আবার ভালো কিছু প্রাপ্তি থাকে। ধৈর্য ধরে যখন আপনি একটা কাজকে ভালোবেসে কন্টিনিউ করে যাবেন, তখন কিন্তু সেই কাজটা আপনাকে লাস্ট টাইমে যে প্রাপ্তিটা দিবে, আপনার এই কষ্টগুলো কখনোই কোনো দিনও আর মনে থাকবে না। হ্যাঁ, তবে অতীতটাকে মনে রাখা জরুরি, কারণ আপনি যখন এত কষ্ট করে আপনার পেজটাকে দাঁড় করাবেন, তখন সেই কষ্টগুলো না ভুলে যাওয়াই ভালো। আমি সকালের নাস্তাটা তৈরি করছিলাম আর আপনাদের সাথে কথা বলছিলাম। আজকে আমাদের রুটি, ডিম আর চা। আপনারা যারা আছেন আমার সাথে অনেক আগে থেকেই পরিচিত, আমার সাথে এঙ্গেজ আছেন, তারা সবাই জানেন সকালের নাস্তায় আমরা আসলে এই চা, ডিম আর রুটি করি। তো এগুলোই আসলে ভিডিও তৈরি করে দেই। যারা আপনারা গৃহিণী চাচ্ছেন ভিডিও মেক করে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার একটা পরিচিতি দাঁড় করানোর জন্য, আপনারা নির্দ্বিধায় সানন্দে অভিনন্দন জানাচ্ছি, চলে আসতে পারেন। আসলে সকালের নাস্তাটা তৈরি করা যতটুকু ঝামেলা, আপনার 2টা রিলস তৈরি করা তার চেয়েও বেশি ঝামেলা। তারপরে সকালের নাস্তার সাথে আপনি কিন্তু 2টা রিলস তৈরি করে নিতে পারবেন অনায়াসেই। তো এইভাবেই যখন আপনি কাজ করে একটু একটু করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আপনার স্বপ্নটাকে, তখন কিন্তু আপনার কাছে আর এই কষ্টগুলো ধরা দিবে না। তো এই যে সকালের নাস্তার সাথে কিন্তু আমি ছোট ছোট 2টা রিলস বানিয়ে নিয়েছিলাম। আপনারা আসলে যদি রুটিন করে কাজ করেন, যারা আছেন নতুন, আমি জানি না, আমি সবসময় বলি আপনাদেরকে রুটিন করে কাজ করবেন এবং শিডিউল করে কাজ করবেন। আপনারা কয়টা টেক্সট দিবেন, কয়টা রিলস রাখবেন এবং একটা বড় ভিডিও রাখবেন, এবং আপনারা অনেকেই আছেন যারা মেসেজ পিকচার পোস্ট করেন। তো এগুলো আপনারা আসলে রুটিন অনুযায়ী করবেন যে কখন কোনটা আপলোড দিবেন। আপনার অডিয়েন্স কিন্তু ঠিক সেই টাইমে আপনার সেই ধারাবাহিকতাটাকে ধরে রাখার জন্য আপনার অডিয়েন্স রেডি হয়ে থাকবে। আপনি যখনই আপনার একটা টাইম নির্ধারণ করে আপনার ভিডিওগুলো, আপনার পোস্টগুলো, টেক্সটগুলো আপলোড দিবেন, ঠিক সেই টাইমেই কিন্তু আপনার অডিয়েন্স আপনার জন্য অপেক্ষা করবে। আসলে সময় এবং ধারাবাহিকতা এবং আপনার অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি অনায়াসে সফলতার তুঙ্গে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, অনেকেই বলে যে আমাদের অনেক সময় লাগতেছে আপু, হয়তো বা আর কখনো মনিটাইজেশন পাবো না। আসলে এখানে কাজ করে হতাশা ছাড়া আর কিছুই পাই নাই। তাদেরকে বলবো, হ্যাঁ, একটা সময় অবশ্যই ফেসবুক নেয়, কারণ ফেসবুক দেখে আপনি কতটুকু উৎসাহ নিয়ে কাজ করতেছেন এবং কতটুকু ধৈর্য ধরে আপনি এখানে টিকে আছেন, লাস্ট টাইম পর্যন্ত আপনি টিকে থাকতে পারবেন কিনা। ঠিক এইটাই আসলে ফেসবুক দেখে, যে আপনি কতটুকু উৎসাহ নিয়ে কাজ করছেন, ধারাবাহিকতা নিয়ে কাজ করছেন এবং কতটুকু ধৈর্য নিয়ে কাজ করছেন। তো সবাই আসলে ধৈর্য রাখবেন, উৎসাহ নিয়ে কাজ করবেন এবং নির্দ্বিধায় এই প্ল্যাটফর্মে একটা পরিচিতি তৈরি করে নেবেন। এটাই আসলে আপনাদের প্রতি আমার কামনা, আমার দোয়া। আমি আসলে চাই প্রত্যেকটা মেয়ের এখানে একটা পরিচয় তৈরি হোক, আর এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি আর্নিং করে আপনার পায়ের নিচের মাটিটাকে শক্ত করেন এবং আপনি নিজের স্বপ্নগুলোকে ছোট ছোট করে একটু একটু করে আপনি পূরণ করেন। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আমাদের জন্য ভালোবাসা রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।